মূলা, পাতাকপি, ফুলকপি, বেগুন, শীতলাউ, সসপাতা থেকে শুরু করে টমেটো, আলু সবই দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগবে। বেগুন দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণে দাম হলেও এখন কিন্তু একটু নিয়ন্ত্রণে আছে, কেননা এখন শীতের সবজি প্রায় উঠে গেছে আমাদের দেশ গ্রামে। এখন ঢাকা শহরে মনে হয় একটু দাম হতে পারে। এগুলো লেবু, টমেটো দেখেন একবারে কচি কচি, আপনার যে খিরাইগুলো উঠছে, যে এগুলার শাক, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে আপনি সবই এখানে পাবেন ইনশাল্লাহ। দেখেন এই যে এগুলো আপনারা জানেনই, এগুলো কি শসা, ফুলকপি, এগুলা এই যে এখান থেকে শুরু। দেখেন আমি ভালো করে দেখাই একটু। বেগুন, আলু, দেশি লাউ, এগুলো হলো টমেটো, কাঁচা টমেটো এখন পাওয়া যাবে এখানে। আর এগুলো একবারে টাটকা বেগুন, মানে ক্ষেত থেকে উঠে নিয়ে আসছে। ওনারা কিন্তু কোনো ব্যবসায়িক না। এই যে দেখেন মোলার বাহার, ওনারা কিন্তু কোনো ব্যবসায়িক না। ওনারা কী করছে, এটা কিন্তু ওনারা মানে নিজের ক্ষেতে, মানে ওনারা নিজেই চাষ করে এনে এনে বিক্রি করতেছে। এই যে দেখেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ ওনারা নিজেরাই করে। খুব কম ওনারা ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে, মানে আপনার অন্য জেলা থেকে যে আনে মালগুলো, এগুলো খুবই কম। এখান থেকে ওনারা বেশি নিজেরাই চাষবাস করে ওখান থেকে তারা নিজেরাই বিক্রি করে। এই জন্য ওনারা কিন্তু মানে মনে করেন আয়টা ওনাদের ইনশাল্লাহ ভালো হয়। এই দেখেন এখানে ফুলকপি নিয়ে বসে আছে, অথচ এই ফুলকপি একসময় আমরা 120 টাকা করে, এখন দেখেন এখানে 30 টাকা, 40 টাকা কেজি, মানে 40 টাকা না আরও কম, মানে 30 টাকা করে কেজি। এই যে টমেটো দেখতে পাচ্ছেন, এই যে আমার চারপাশে দেখেন, এটা শুধু আপনি আমাদের এখানে হাট হয় হলো 2 দিন, একটা হলো শুক্রবার, একটা হলো আজকে হলো সোমবার। এই 2টা দিন আমাদের সাপ্তাহিক বাজার। এখানে পাবেন না এরকম জিনিস খুব কম হয়ে আছে। আর টাটকা ফরমালিন মুক্ত, একদম ফরমালিন মুক্ত যা খাবেন ইনশাল্লাহ শরীরে কোনো রোগ ব্যাধি বা কোনো খারাপ কোনো কিছু হবে না। কারণ আবার হয়তো বলবেন যে না ফরমালিন না ভাই, কিন্তু ফরমালিন মুক্ত খাবার। কারণ যেহেতু গ্রামের, এখানে কোনো কিছু দেওয়া হয় না। ক্ষেত থেকে সকালবেলা তুলে নিয়ে আসছে এনে বিক্রি করার জন্য, ঠিক আছে। একদম মনে করেন তুলে নিয়ে আসছে বিক্রি করার জন্য, সারাদিন বিক্রি টিক্রি করে যত টাকা আয় হয় ওটা নিয়ে ওনারা বাড়ি ফিরবে। এখানে যারা দেখতেছেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই এরপরে কোন কোন ভিডিও, মানে কোন টাইপের ভিডিও দিলে আপনাদের ভালো হবে অবশ্যই বলবেন, ওই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম বা কষ্ট করতে হয়, ঠিক আছে। এগুলো আপনারা অনেকেই বুঝেন না। একটা ভিডিও যখন মানুষ স্কিপ করে অনেক খারাপ লাগে। একটা ভিডিও তৈরি করতে যখন আপনারা তৈরি করেন, আপনাদের কেমন লাগে আপনারা বলেন, আপনাদেরও কিন্তু কষ্ট হয়, ঠিক আছে। এই জন্য আমরা কারো ভিডিও স্কিপ করবো না এবং উপরের দিকে ধাক্কা দিব না। আমরা একে অপরের ভিডিওগুলো দেখবো, তারপরে সুন্দর গঠনমূলক কমেন্ট করবো। এটা চিনেন না এমন কোনো কম আছেন। এখানে কি বাদামি টানা, ওইটা হলো জিলাপি, আর এটা হলো চানাচুর। এটা ওনারা নিজে, এটাও কিন্তু উনি নিজে বানায়। উনি অনেক দিন ধরে আমাদের এখানে আসে, বসে। এখানে পেঁয়াজি বাজতেছে, গরম গরম পেঁয়াজি। এখানেও এই দেখেন পাতাকপি ছাল ছাড়ানো হচ্ছে, মানে পাতা, বড় বড় পাতাগুলো ফেলে দিয়ে অবশিষ্ট যা থাকে ওইটুকু মাপ ওজন করে বা পিস হিসাবে বিক্রি করা হয়। যে যেমন এগুলো শুটকি, এটা হলো আপনার যত পোলাপান বাচ্চাদের টানা নিমটি, বাদাম, এই সব জিনিস। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।